যাই পারি বাবা, এই কুড়ে ঘরের মধ্যে আমি যে আর থাকতে পারছি না। আমি তো ভেবেছিলাম অত্যন্ত ৫-৬ কামরার একটা ভালো ঘর হবে। চারিদিকে কেমন মাটি লেগে আছে, আর এই উঠোনের কি দশা! আমি তো এমন সংসারে স্বপ্ন দেখিনি। মা, আমাদের যতটুকু আছে ভালোবাসা দিয়ে সাজানো। টাকা নেই, কিন্তু মন আছে। এসব মন টনের কথা আমাকে বলতে এসো না। আমি বড় বাড়িতে মানুষ হয়েছি, আরাম আয়েশে থাকতে অভ্যস্ত। এটা তো দেখেই মনে হচ্ছে আমার কপালটাই পোড়া। মালতী, একটু ধৈর্য রাখো। আমি দিনরাত কঠোর পরিশ্রম করব, তোমাকে কখনো কষ্ট দেব না। এই ঘরও আমরা বড় করব, একটু শুধু সময় লাগবে। সময় সময় সময়, সবাই শুধু এই সময়ের গল্প শোনায়। আমি কি সারা জীবন গরিব হয়েই থাকবো নাকি? টাকা যতই দরকার হোক, লোভ যেন আমাদের চোখ ঢেকে না দেয়। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। এইসব কথা শুধুমাত্র তোমরাই বলো, কারণ তোমাদের কাছে তো টাকা নেই। যাদের আছে তারা এইসব কথা তো বলে না। এইভাবেই বেশ কয়েকটি দিন পার হয়ে যায়। সেদিনের ঘটনার পর থেকে মালতী বেজায় রেগেছিল। একদিন সন্ধ্যাবেলা, তুমি সারাদিন মাঠে গিয়ে কি করো? অন্যরা তো ধান বিক্রি করে বেজায় ধন সম্পদ কামিয়ে নিচ্ছে, তুমি কি শুধু ঘাম ঝরানো ছাড়া আর কিছুই করতে জানো না? গিন্নি, আমি চেষ্টা করি, কিন্তু আমাদের জমি অনেক ছোট অন্যদের তুলনায়। বৃষ্টি রোদ মেনে না চললে ফসলও ভালো হয় না। এটা আমি কি করব বলো দেখি? আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করি। তাহলে ওই জমির পিছনে না ছুটে তুমি বরং এক কাজ করো। এই গ্রামের সবাই বলে সোনালী বনে সোনা পাওয়া যায়। তুমি কি একবারও ভাবলে না সেখানে যাওয়ার কথা? মালতী, এ কি বলছো তুমি? ওই বনের নাম শুনলেই আমাদের গা শিউরে ওঠে। ওই বন সাপগ্রস্ত, যারা গিয়েছে কেউ আর ফিরে আসেনি। তাহলে তুমি কি ভীতু? আমি একজন ভীতু মানুষকে বিয়ে করেছি। তুমি আমার জন্য একটুও ঝুঁকি নিতে পারবে না? ঝুঁকি ঝুঁকি নিলেই সবকিছু পাওয়া যায় না। সোনালী বনেও ভয়ঙ্কর শক্তি আছে। তুমি জানো, যখন আমি ছোট ছিলাম আমার বাবার বাড়িতে সব ছিল, গয়না টাকা চাকর চাকরানি। আমি কখনো ঘাটতি দেখিনি। আমি চাই আমার স্বামী আমাকে সেই অবস্থায় রাখুক। আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে সুখী দেখতে পারলে আমার জীবন সফল। কিন্তু আমার পক্ষে সোনার পাহাড় তুলে দেওয়া সম্ভব নয়। তাহলে আমি একাই যাব। আমি সোনালী বনে গিয়ে সোনা নিয়ে আসবো। আমার ভাগ্যের চাকা আমি নিজেই ঘুরাবো। শোনো, তুমি কিন্তু একটু দ্রুত হাঁটো। বেলা বাড়লে অনেকেই সোনার ফল পেতে চলে আসবে। আমি কিন্তু চাই আমার ভাগ্যে প্রথম সোনার ফলটাই পড়ুক। মালতী, তুমি এমন উত্তেজিত হইও না। এই বন নিয়ে কত ভয়ঙ্কর গল্প শুনেছি আমরা ছোট থেকেই। যেখানে যাব সেই পথে আমরা নিজেরাও নিশ্চিত করে বলতে পারি না। উফ, তুমি এত ভীতুর ডিম কেন বলো তো? যারা ভয় পায় তারা কখনোই কিছু পায় না। সাহসী মানুষের সোনার ফল নিয়ে ফেরে। কিন্তু মানুষ তো ফেরেই না মালতী, এটাই তো সমস্যা। এই বনটা সত্যিই এমন। দেখো কি সুন্দর আলো, দেখেই মনে হচ্ছে এখানে অনেক ধন সম্পদ লুকোনো আছে। আমার কাছে এটা বিপদের সংকেত মনে হচ্ছে। তুমি কি অনুভব করছো না? একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া, যেন কেউ আমাদের দেখতে পাচ্ছে। সব কথা বাদ দাও, আমি শুধু সেই সোনার ফলটাই চাই। তারপর দেখো আমাদের ভাগ্য কেমন বদলায়। মালতী, থামো, ওই ফল স্পর্শ করা আমাদের উচিত নয়। শোনো,
আমি কারো কথা শুনবো না। জীবনে প্রথমবার আমি সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। তুমি না এলেও আমি এই জঙ্গলে একাই আসতাম, বুঝলে? মালতী তার কোনো কথা না শুনে জঙ্গলের আরো গভীরে চলে যায়। মালতী, মালতী, ফলটা ফেলে দাও বলছি। এটা ঠিক না, এটা ঠিক না মালতী। তোমরা কতটা লোভী হলে আমার বনে নিষিদ্ধ ফল ছিঁড়তে সাহস পাও? মা, মা, আমি ভুল করেছি, আমি জানতাম না এটা নিষিদ্ধ। চুপ! লোভী মানুষের মুখে ক্ষমার কথা শোভা পায় না। তোমার চোখের লোভ আমি দেখেছি, এই বনের যে কোনো দানবের চোখ থেকেও তা ভয়ঙ্কর। মা, আমার স্ত্রী ভুল করেছে, তাকে ক্ষমা করুন। আমি তাকে থামাবার চেষ্টা করেছিলাম, ওই ভুলের দায় আমি নেব। মা, তুমি ওকে ক্ষমা করে দাও। তোমার মুখে সত্যতার ছাপ আছে, কিন্তু সত্য আর মিথ্যার পার্থক্য আজ আমি নিজেই পরিষ্কার করব। আমাকে আরেকটি সুযোগ দিন, আমি আর কখনো এমন কাজ করব না। থামো! যে প্রথম সুযোগ নষ্ট করে তাকে আমি আর দ্বিতীয় সুযোগ দিই না। হে লোভী মানবী, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি এই বনে সারা জীবনের জন্য পাথর হয়ে থাকবে। মা, আমাদের এত বড় শাস্তি দিও না। তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। তুমি ভীষণই সৎ, কিন্তু আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। কিন্তু তোমাকে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষা, সেটা সঠিক সময় আসলেই তুমি বুঝতে পারবে। তোমার হাতে সময় খুবই কম। সূর্যাস্তের আগে তুমি যদি তোমার পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হও, তুমি তোমার স্ত্রীকে আবারও মানব রূপে ফিরে পাবে। আর যদি না পারো, সারা জীবন এই জঙ্গলে তোমার স্ত্রী পাথর হয়ে থাকবে। শোনো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তাই আমি চাই তুমি আর এই জঙ্গলে পড়ে থেকো না। এই জঙ্গলে অনেক জীবজন্তু থাকতে পারে, তুমি ফিরে যাও। আমি হয়তো আর কখনোই মানুষ হতে পারবো না। মালতী, আজ তুমি কথা বলতে পারছো না, কিন্তু আমি জানি তুমি শুনছো। তোমার লোভ আজ তোমাকে পাথর বানিয়েছে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে শাস্তি দিতে আসিনি। আমি এসেছি তোমাকে ফিরিয়ে আনতে। যদি আমাকে কাঁদতে হয় কাঁদবো, যদি আমাকে মরতে হয় মরবো, কিন্তু তোমাকে এভাবে রেখে যাব না। একটি হরিণ ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো আহত অবস্থায়। জঙ্গলের মধ্যে তুমি এলে কি করে? আর আমি যতদূর জানি এই জঙ্গলেতে কেউ আসে না, তাহলে তুমি আহত হলে কি করে? মানব, এই বন শুধু সোনার নয়, এই বন পরীক্ষার। তোমার সামনে সময়ের দরজা খোলা। তুমি যদি আমাকে সাহায্য করো, তোমার সময় নষ্ট হয়ে যাবে। তুমি যদি আমাকে সাহায্য না করো, তুমি তোমার লক্ষ্যে দ্রুত পৌঁছে যাবে। তাহলে এটাই পরীক্ষা, তাই তো? একদিকে আমার স্ত্রী অভিশাপ বন্দি, আর একদিকে তুমি রক্তে ভেসে থাকা এক প্রাণ। আমি কিভাবে বেছে নেব? আমি যদি তোমাকে ছেড়ে যাই, আমি মানুষ থাকবো? আর মানুষ না থাকলে কি দিয়ে আমি আমার স্ত্রীকে বাঁচাবো? শোনো বনদেবী, আমি হিসেব করে দয়া করি না। পরীক্ষায় জিতলেও যদি আমার মানবতা হেরে যায়, সে জয় আমার দরকার নেই। আমি আগে প্রাণ বাঁচাবো, তারপর ভাগ্যে যা দেয় দেবে। তুমি তোমার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। যে নিজের প্রয়োজনের আগে অন্যের কষ্ট দেখে, সে কখনোই লোভী হতে পারে না।